হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। খুব ভালো কেন বললাম বলো তো? মাম্মাম সোনার যেহেতু এখন শরীরটা ভালো আছে, তার জন্য বললাম খুব ভালো আছি। তোমরাও আশা করছি সকলে ভীষণ ভালো আছো। বারটা হচ্ছে আজকের মঙ্গলবার, আর ডিসেম্বরের আজ হচ্ছে 3 তারিখ। ভোর থেকে আজ আমি তোমাদের সঙ্গে আবারও ব্লগ ভিডিও শেয়ার করছি। কাজগুলো ভীষণ আস্তে ধীরে করছিলাম, একটু আওয়াজ পেলেই মাম্মাম সোনা উঠে পড়বে। কানটা প্রচণ্ড পাতলা, মানে কোনো আওয়াজ কানে গেলেই না উঠে পড়ে। সেই কারণে খুব আস্তে ধীরে কাজ করছিলাম, যাতে আওয়াজ না হয় সেই কারণে। আর সকালে উঠে তো ভীষণ ঠান্ডা লাগছিল, এগুলো যেহেতু বাসি জামা কাপড়, তার জন্য আর চাদরটা গায়ে দিলাম না, বাসি হয়ে যাবে তো আবার। ওড়নাটা গায়ে জড়িয়ে নিলাম। বাইরেরটা দেখতে পাচ্ছ এখনও কিন্তু ভোরের আলো ঠিকঠাক করে ফোটেনি। তো চলো, বাইরের আলো না ফুটলেও আমার ঘরের কাজবাজ কিন্তু করতে হবে। তোমাদের দাদা ভাই আজ একটু সকাল সকাল বেরোবে, তার জন্য আমিও সকাল সকাল আরও উঠে পড়লাম। তা না হলে প্রতিদিন আমি 5:30 নাগাদ উঠে পড়ি। আজকে আমি 4:45টার দিকে উঠে পড়েছি, কারণ আজ যেহেতু আরও তাড়াতাড়ি যাবে সেই কারণে। ছেলের যেহেতু পরীক্ষাও আছে, সকাল সকাল সবটা ম্যানেজ করতে, কি বলো তো, আমরাও যখন পরীক্ষা দিতে যেতাম তখনও কিন্তু আমরা ওই পরীক্ষার দিনগুলো অনেক সকাল সকাল উঠে আরও সব কিছু আরও রেডি করে রাখতাম। তো মনে হচ্ছে ছেলে পরীক্ষা দিচ্ছে না, আমি পরীক্ষা দিচ্ছি। তো আমার তো ভীষণ এই পরীক্ষার কয়েকটা দিন ভীষণ তাড়া কাজ করছে মাথায়, যে আমাকে আরও তাড়াতাড়ি সব কিছু রেডি করতে হবে। সেই কারণে এই যে কলপাড়ে চলে আসলাম, বাসি জলটা ফেলে দিলাম। এই জলে এখন আর হাত দেওয়া যাবে না, ঠান্ডা বরফ জলগুলো হয়ে আছে। মগে জল নিয়ে চলো গোবরের ছড়াটা দিয়ে দিই। সূর্য ওঠার আগে গোবরের ছড়াটা কিন্তু দিতে হয়। তো কোনো দিন হয়ে ওঠে না, তবে চেষ্টা করি এই গোবরের ছড়াটা দেওয়ার। কারণ এটা না, গোবরের ছড়া দিয়ে উঠান ঝাড় দেওয়াটা ভীষণ ভালো। এই জিনিসগুলো আমি আমার মার থেকে শিখেছি। কারণ কি বলো তো, আমি তো আমার শাশুড়ি মাকে এখানে ঠিকঠাক মতো পাইনি, কারণ উনি তো এখানে থাকে না, উনি তো ওই গ্রামের বাড়িতে থাকে। তো সেই কারণে এইখানেই যেহেতু পাশাপাশি আগে মা ছিল, তো সেই কারণে সব সময় বলতো যে এইসব কাজ করতে। আর গেটের সামনেটা তো এখন ওই গোবর দিয়ে লেপাই হয় না, তবে ওই আমি কিন্তু জলের ছেটা দিয়ে গোবর দিয়ে হালকাভাবে দিয়ে রাখি, মুছে রাখি, যেদিন সময় পাই সেদিন মুছে রাখি। মামাম শোনার আগে না আমি আরও সব করতাম, কিন্তু এখন না যেহেতু তারাটা এখন ভীষণ হয়ে গেছে, তো জলের ছিটা দিয়ে আমি একটু মুছে রাখি এখন। আর দেখো, এদিকে বক বক করতে করতে আমার গোবরের ছড়া দেওয়া হয়ে গেছে। হাত ধুয়ে আমি কিন্তু এই যে রাতে যে বাসনপত্র ছিল, খাওয়া দাওয়া করেছিলাম, অনেক রাত্রি হয়ে গেছিলো, আর এত রাত্রে না কলপারে এসে বাসন মাজতে একদমই ইচ্ছে করেনি। প্রথমে তো আমি ওই এঁটো জায়গাটা মুছে নিয়ে আসলাম, তারপরে নুড়িটা আবার ভালো করে ধুয়ে আবার আমি এই যে সকাল সকাল সব ঘর মোছা তো সম্ভব না। হ্যাঁ, যদি সকালে তারাটা না থাকতো তাহলে সম্ভব ছিল, যেহেতু আমার সকালেই তারা 8টার মধ্যে সমস্তটা রেডি করতে হবে। সেই কারণে আমি এই সকাল সকাল প্রত্যেকটা ঘরের সামনে মুছে নিয়ে আসলাম। তো বাসিটা ভেঙে গেল। এবার চলো আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিই। এই দেখো, ঝাড়ু নিয়ে ঝাড় দিতে শুরু করে দিয়েছি। আর এখন কিন্তু ভীষণ ঠান্ডা লাগছিল, মানে কি বলবো, সকাল থেকে জল ঘাটছিলাম তো, তাই ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছিল। তবে যাই হোক, এখন তো আর চাদর গায়ে দেওয়া যাবে না। একবারে এই উঠানটা ঝাড়ু দিয়ে ব্রাশ করে তারপরে বাসি নাইটি চেঞ্জ করে আমাকে আবার রান্নাঘরে যেতে হবে। তো বন্ধুরা, লাইটটা অফ করে যেতে হবে। দেখতে পাচ্ছ আমি যখন উঠেছিলাম পুরো অন্ধকার ছিল, এখন কতটা আলো হয়ে গেছে। সূর্য মামা আস্তে আস্তে উঠছে, সেই কারণে লাইটটা, গেটের পাশের লাইটটা আমি অফ করেছিলাম, তবে বারান্দার লাইটটা অফ করা হয়নি। ঝাড়টা দিয়ে তারপরে আমি বারান্দার লাইটটা অফ করে দেবো। তোমরা আমার ব্লগ ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্টগুলো করছো, পড়ে সত্যি বলছি ভীষণ ভালো লাগছে। এভাবেই তোমরা আমার পাশে থেকো, তাহলে আগামীতে আমি অনেকটা দূর এগোতে পারবো। আর আমিও চেষ্টা করব সবার পাশে থাকার।
ঘরে ঢুকতে না ঢুকতেই মাম্মাম সোনা উঠে পড়েছে। চলো এবার মাম্মাম সোনাকে নিয়ে বাকি কাজগুলো আমাকে করতে হবে, কারণ সকাল সকাল এখন এই মুহূর্তে নেওয়ার মতো কেউ নেই। আর কি বলো তো, আর আমার মাম্মাম সোনা এখন কারো কাছে যাবে না। তার জন্য মাম্মাম সোনাকে কোলে নিয়ে আর বালতিটা হাতে নিয়ে কলপাড়ে গিয়ে এই যে জল নিয়ে চলে আসলাম। রান্নাঘরের জানালাটাও এখন খুলে দিচ্ছে, দেখো। চলো চটপট এখন রান্নাটা করে নেব। ছেলেকে আজকে টিফিনে পরোটা বানাবো, পরোটা দিব টিফিনে। তো সেই কারণে ওই দেখো মাম্মামকে একটু বসিয়ে রাখলাম, বসিয়ে চলো ভাতটা বসিয়ে দিই। আর আজকে না মেয়ে বেঁধে রেখেছিলাম, থাকতেই চাচ্ছে না, কান্নাও করছিল ভীষণ। তো কিছু করার নেই, বসিয়ে আমাকে রান্নাটা করতে হবে। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে ক্যামেরাটা অন করলাম, কারণ আজ সকালের আমি কিভাবে কাজ করি সেটাই তোমাদের অল্প স্বল্প শেয়ার করলাম। প্রতিদিন হয়ে ওঠে না, তবে ওই টুকটাক মাঝে মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করি। ভাত বসিয়ে দিলাম, এদিকে ছেলের ওই কড়াইটা বসালাম, আর একটা পরোটা বেলে ছেলেকে আগে টিফিনটা করে দেবো। বললাম তো সবটা করতে হবে। এই দেখো ছেলেকে খাওয়াতে বসে পড়েছি, আর ছেলেকে রেডি হয়ে গেছে, এবার চলো গাড়িতে উঠিয়ে দিয়ে আসি। বাজে এখন 2:30, তোমাদের সঙ্গে আবার 2:30টার দিকে কথা হচ্ছে। ছেলে চলে এসেছে, দেখতে পাচ্ছ। গরম লাগছে বলে হাফ সোয়েটারটা খুলে হাতে করে নিয়ে আসছে। এক বোনের বার্থডে ছিল ওই যে প্রকাশে। তার জন্যই সে তুমি গাড়িতে খাও না? বোনের জন্য নিয়ে আসছি, বোন খাবে আমি খাবো। তো বন্ধুরা একটা জিনিস মন দিয়ে দেখো তো, তোমরা কিছু দেখতে পাচ্ছ নাকি? আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, দাঁড়াও। তোমরা ওই ওই দেখো, ওই পেয়ারা গাছের গোড়ার ওদিকে দেখো, ওই বস্তা রাজা আছে, ওই দেখো ক্ষুদিজাম গাছের ওইখানে, দেখতে পাচ্ছ? বিশ্বাস করবে না বন্ধুরা, আজকে এত ভয়ে আতঙ্কে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কাটিয়েছি, মানে কি কি বলবো তোমাদের সঙ্গে, কিছু বলার নেই। তো ঘরে ঢোকার চেষ্টা করছিল, আর বিপদের সময়। আচ্ছা কি বলো তো বন্ধুরা, এদিকে আমি তো একা ছিলাম, তো আমি না ছেলেকে বলছিলাম, যেহেতু তখন ঘরে সন্ধ্যা হয়ে গেছিলো, সবাই বাড়ি চলে গেছে, তো ঘরে ঢোকার আমি একটাই ভয় পাচ্ছিলাম যে ঘরে ঢুকে পড়লেই কিন্তু ভীষণ বড় আমরা একটা বিপদে পড়বো। ছেলেকে বারবার বলছিলাম যে বাবা তুমি যাও ওখানে, আমি আছি, কিন্তু ছেলে আমাকে রেখে কোথাও যেতে চায়নি। সেই মুহূর্তে দাঁড়িয়ে মানে কি বলবো বন্ধুরা, এতটা ভয় পেয়েছিলাম। যখনই ঘরে ঢোকার চেষ্টা করলো তখনই তো আমরা ভীষণ ঘাবড়ে গেছিলাম, মা ছেলে দুজনে। আমরা তো মা পদ্মায় দোয়াই দিচ্ছিলাম, আর এদিকে ছেলে বাসনপত্রের আওয়াজ করছিল। যখনই বাসনপত্রের আওয়াজ হলো না, ওই বাথরুমে কোয়ারপার দিয়ে ওই তোমাদের দাদাভাই যেখান থেকে আসছে সেখান থেকে একদম শো শো করে চলে গেল। তো মানে কি বলবো, আজ ভীষণ ভয়ে ভয়ে মানে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কাটালাম। এতটা ভয় আমি কোনো দিন